আজকে এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, কর্মী বান্ধব, আমাদের মাঝে একতা প্রকাশ করেছে রীতিমধ্যেই। আরো উপস্থিত আছেন আমাদের এই অবস্থান কর্মসূচিতে ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতি এবং থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ইতিমধ্যেই দিক নির্দেশনা এসেছে, সেটা হচ্ছে আজকের এই প্রোগ্রাম খুব দ্রুত শেষ হয়ে যাবে, যার জন্য সকলকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে আমি আমার ইউনিটের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এখন আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা বক্তব্য রাখতে পারেননি ইউনিট আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দদের। আমার ডান পাশে আছেন ইউনিট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বিপ্লব, আমাদের ইউনিট আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আজিজুল হক সাজু, ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনির শিকদার, ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জমির হোসেন, বনানী থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ ভাই, আমাদের ইউনিট আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রিনা আপা, তারপর নীলুফা ইয়াসমিন দক্ষিণপাড়া, তারপরে 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য রাবেয়া আপা, 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন বাগমার, সাততলা পূর্ব ইউনিট আওয়ামী লীগের প্রচার সম্পাদক আনোয়ার ভাই, বৃহত্তর সাততলার সাবেক সদস্য মাকসুদ ভাই, আমাদের ইউনিট আওয়ামী লীগের সদস্য মনির ভাই, বনানী থানা আওয়ামী লীগের গুলশান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান পনু, বনানী থানা আওয়ামী লীগের সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আসলাম, 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দুলাল, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা বীর মোশাররফ হোসেন, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় আপু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, সেন্ট্রাল কমিটি বাংলাদেশ মহিলা। 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন মাজারুল ভাই, যারা মাজারুল ভাই উপস্থিত আছেন। মুজিবুর ভাই উপস্থিত আছেন। 20 নম্বর ওয়ার্ডের বনানী থানা সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সাহেব উপস্থিত আছেন, আজম ভাই। তারপরে সেলিম, বনানী থানার আওয়ামী লীগের নেতা সেলিম ভাই উপস্থিত আছেন। 20 নম্বর ওয়ার্ডের সদস্য শেখ সাদি ভাই উপস্থিত আছেন। ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক ভাই উপস্থিত আছেন। সাবেক সদস্য পিন্টু ভাই উপস্থিত আছেন। সাবেক যুব নেতা রানা ভাই উপস্থিত আছেন। সালাম ভাই আওয়ামী লীগ নেতা উপস্থিত আছেন। 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পরিশ্রমী নেতা জামাল ভাই উপস্থিত আছেন। সাততলা পূর্ব ইউনিটের সহসভাপতি গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম, সভাপতি সাততলা পশ্চিম ইউনিট আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হানিফ হাওলাদার উপস্থিত আছেন।
বনানী থানা জাতি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি উপস্থিত আছেন। আমাদের ইউনিটের বড় ভাই জুয়েল ভাই উপস্থিত আছেন। আত্মালা পূর্ব ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ স্বপন ভাই উপস্থিত আছেন। ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি হেমায়ত সর্দার বাবু উপস্থিত আছেন। ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত আছেন। 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মন্ডলী কাজী সেলিম ভাই উপস্থিত আছেন। বনানী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল ভাই উপস্থিত আছেন। সম্পাদক আমাদের অত্যন্ত পরিশ্রমী বড় ভাই আলমগীর ভাই উপস্থিত আছেন। সুখে দুঃখে আমাদের ওয়ার্ডে বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রদান করে থাকেন আলমগীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউনিট আওয়ামী লীগের নেতা কাঞ্চন, ইউনিট আওয়ামী লীগের নেতা কাঞ্চন উপস্থিত আছেন। আমাদের মাঝে এখন মিছিল নিয়ে আবার উপস্থিত হয়েছেন যুব নেতা যুবলীগ 20 নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাই এবং তার নেতৃবৃন্দ। আপনাদের সকলকে জানাচ্ছি আপনার 20 নম্বর ওয়ার্ড পক্ষ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সহসভাপতি রাহাত বর্তমান 20 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সহসভাপতি মোহাম্মদ রাহাত উপস্থিত আছেন। বর্তমান আবার আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন রসুলবাগ ইউনিট আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, ইউনিট আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইঞ্জিনিয়ার। তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারেনি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আওয়ামী লীগের নেতা এবং 20 নম্বর ওয়ার্ডের নেতা মোহাম্মদ জিয়া ভাই উপস্থিত আছেন। আওয়ামী লীগ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। খবর আছে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জঘন্য খারাপ সালা বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা অবস্থান কর্মসূচিতে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বনানী থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, রাজপথের সাহসী যোদ্ধা, লড়াই আন্দোলনের পরীক্ষিত সৈনিক জনাব মীর মোশাররফ হোসেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা জননেত্রী শেখ হাসিনার সৈনিক। আজকে এই দেশে মুজিবের এই সোনার বাংলায় বড় রাজাকার আল বদর আল শামসের প্রেতাত্মারা আজকে বাংলাদেশের আজকে উন্নয়নের অগ্রণী ভূমিকাকে রক্ষাৎ করবে। আজকে এই দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলবে। আজকে মুজিব আদর্শের সৈনিক আমরা এই বুকের তাজা রক্ত দিয়ে এই রাজপথকে রঞ্জিত করে
নিরক্ষ মামনের সংগ্রামের বিনিময়ে আজকের এই বাংলাদেশে আমরা কোন অপশক্তিকে আমরা এই রাজপথে দাঁড়াতে দিব না। আমরা মুজিব সৈনিকরা যতদিন জীবিত আছি, জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা আমরা যখন জীবিত আছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই পথসভা সকাল থেকে আজকে আমাদের অদ্যবধি পর্যন্ত শুরু হচ্ছে, আজকে আমাদের চলছে। আপনারা যারা এই সভাকে আজকে অবস্থান কর্মসূচিকে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়ে আজকের এই অবস্থান কর্মসূচিকে আপনারা সফল এবং সার্থক করেছেন, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় বোন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমাদের মেহের খেয়া এখন বক্তব্য রাখছেন। আগত সমস্ত অঙ্গসংগঠনের যারা আছো স্থানীয় সকলেই আমার ছোট ভাই তুল্য, তোমাদের সবাইকে স্নেহ এবং এই মঞ্চের এই সারিতে আমার সাথে যারা বসে আছে তারা প্রত্যেকটা মানুষই আমার ভীষণ আবেগের, ভীষণ শ্রদ্ধেয়। আমার মোশাররফ ভাই, আমার দুলাল ভাই, আমার আসলাম ভাই, আমার কোনো ভাই, এরা আমার বাবার সময় সহযোদ্ধা ছিল। আজকে আমি তাদের সাথে তাদের কাতারে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আসলে দলীয় পদ পদবি আমি এখন কিছু বললাম না, এটা আগামীতে আমি অবশ্যই বলবো, কারণ আমি কোনো ভুল ত্রুটি করতে চাই না। ওনাদের পদ পদবির ব্যাপারে ভুল করা মানে আমি নিজেই অপরাধী হয়ে যাব। আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। এবং এই জায়গায় আছেন আমার, আমি আজকে খুব একটু ইমোশনাল মানুষ তো, আপনাদের মকবুল মাস্টারের মেয়ে, মানে আপনাদের কাছে আসা মানে আমি মকবুল মাস্টারের সাথে নিয়ে আসছি আর কি। যে আমি আমার বাবাকে সহযোদ্ধা হিসেবে পাই নাই, আমি যে আপনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি আপনাদের জন্য কি জানি না, বলে আমার জন্য এটা খুব গর্বের, এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্র কমিটির সাংগঠনিক, এটা বলতে আমি যত না গর্ববোধ করি তার থেকে বেশি গর্ববোধ করি আমি 20 নম্বর ওয়ার্ডের আপনাদের মকবুল স্যারের মেয়ে। আমি আপনাদের প্রতিনিধি, আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আছি। যখন আমার মনে হয় যে আমি মকবুল স্যারের প্রতিনিধিত্ব করতেছি এবং তার মাধ্যমে আপনাদের প্রতিনিধিত্ব করতেছি, তখন আমি আসলে নিজের সততার জায়গা, নিজের বিশ্বাসের জায়গা, আমি খেয়া যত না বলিষ্ঠ তার থেকে আপনাদের অনুপ্রেরণায় আমাকে আরো বলিষ্ঠতা দান করেছে। আমি ছোট থেকেই আসলে এই আওয়ামী লীগের এই পনু ভাই, মোশাররফ ভাই, আসলাম ভাই, এদের সাথে সাথে গুটি গুটি পায়ে পায়ে আজকে আমি এই পর্যন্ত এসেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে পদ দিয়েছেন, আমার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি চুমকি আপা এবং সাধারণ সম্পাদক শিলা আপার কাছে আমি অসম্ভব রকমের কৃতজ্ঞ। তারা আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন এবং আপনারা সবাই শুনে কিছুটা হলেও একটু গর্বিত হতে পারবেন আমাকে নিয়ে, যে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলের পক্ষ থেকে চায়না যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি এই কথাগুলো বলার আজকে অর্থ হলো এইটাই যে আমি জন্মসূত্রে আওয়ামী লীগান, এটা আমার গর্ব, বাট আমি আজকে দলের কাছে দায়বদ্ধ। দল যখন আমাকে এরকম একটা পদে অধিষ্ঠিত করেছেন এবং আমাকে বিশ্বাসী মনে করে চায়না পর্যন্ত পাঠিয়েছেন, দলকে আমার দেবার অনেক কিছু আছে, এটা আমার দায়বদ্ধতার জায়গা, দলের কাছে আমি দায়বদ্ধ। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে আমি আপনাদের সাথে সামিল হয়েছি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আমি যখন কেন্দ্রীয় কমিটিতে যাই তখন আমি আপনাদের প্রতিনিধি, আবার যখন আমি আপনাদের মাঝে কাজ করার সুযোগ পাই, আপনারা যখন আপনাদের পাশে আমাকে একটা জায়গা করে দেন, একটা চেয়ার দেন, মোশাররফ ভাইয়ের পাশে, দুলাল ভাইয়ের পাশে, আসলাম ভাইয়ের পাশে যখন আমি একটা জায়গা পাই, তখন আমার মনে হয় যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছি আমার এলাকার।
তো এই কোটা বিরোধী আন্দোলনে আজকে যারা আমাদের এই জায়গায় বসিয়েছে তারা আসলে প্রমাণ করে দিল যে তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নাই। আমরা যখন বলি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তখন তাদের গায়ে ফোসকা পড়ে, বাট আজকে যে এই অবস্থা তৈরি হয়েছে তাদের ভিতরে কি মুক্তিযোদ্ধা নাই? আমরা যখন বলি, আমারই যখন বলে যে আমরা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি, তখন গায়ে এত ফোসকা পড়ে। আজকে যখন আমরা এই কাতারে দাঁড়িয়েছি তখন কি তাদের দলে কোনো মুক্তিযোদ্ধা নাই? আমি আর বিশেষ কিছু বলবো না, এই প্রশ্ন আমি তাদের কাছেই রাখলাম। এবং তাদের এই আন্দোলন এটা যে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এটার বলবার এটা সময়ের অপেক্ষা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সদস্য তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত আলী ভাই আমাদের আজকের এই অবস্থানকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি আমাদের এই সমাবেশকে আজকে তিনি পর্যবেক্ষণ করছেন। আজকের এই সমাবেশকে তিনি স্বাগত জানিয়েছেন। মুক্তিযুদ্ধের হাতিয়ার এগিয়ে চলো, আমরা সাথে। শেখ হাসিনার ভয় নাই, শেখ হাসিনার ভয় নাই, মুক্তিযুদ্ধের হাতিয়ার জয় বাংলার হাতিয়ার। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা উত্তর গুলশান আওয়ামী লীগের এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন স্নেহের ছোট ভাই যুবলীগ নেতা সাবেক সেক্রেটারি ২০ নম্বর আওয়ামী যুবলীগ যুগ্ম আহ্বায়ক বনানী থানা আওয়ামী যুবলীগ জাকির হোসেন। মনে পড়ে দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা। সাবেক ছাত্রনেতা বনানী থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মীর মোশাররফ হোসেন মোশাররফ ভাই আমাদের মাঝে উপস্থিত। ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী অল্প কিছুক্ষণ আমাকে মাইক দেওয়ার পূর্ব মুহূর্তে যিনি এই সভাটি পরিচালনা করার দায়িত্বে ছিলেন সেই সংগ্রামী নেতা, আমার শ্রদ্ধেয় সাবেক যুবলীগ নেতা, যার সাথে আমার সৌভাগ্য হয়েছে উনি বনানী থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক। ওনার সাথে আমি যুগ্ম আহ্বায়ক হিসাবে দীর্ঘদিন কাজ করেছিলাম। সেই সংগ্রামী নেতা জনাব জাহিদুর রহমান দুলাল ভাই আমাদের মাঝে উপস্থিত। সাবেক ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আসলাম ভাই আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত সাবেক ছাত্রনেতা, দুঃসময়ের ছাত্রনেতা, বৃহত্তর গুলশান থানা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুর রহমান পনু ভাই আমাদের মাঝে উপস্থিত। ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাজারুল আলম মাজার ভাই আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত বনানী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজম ভাই আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে উপস্থিত ২০ নম্বর ওয়ার্ড অন্তর্গত সকল ইউনিটের সাধারণ সভাপতি, সাধারণ সম্পাদকের সভাপতি, সাধারণ সম্পাদককে আমি আমার যুবলীগের পক্ষ থেকে, এখনো যেহেতু যুবলীগে আছি, যুবলীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সকল নেতৃবৃন্দ, আপনাকে ধন্যবাদ। আমার মুজিবুর সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন
এই ছাত্র সমাজ নামে জামাত বিএনপি যেই কঠোরভাবে আমাদেরকে কটূক্তি করতেছে এবং অন্যায়ভাবে কালকে এই মহাখালী পুলিশ বক্সের সামনে জামাত বিএনপির নৈরাজ্য আপনারা দেখেছেন। সেটা প্রিয় বন্ধুগণ, আগামীতে আমরা আওয়ামী লীগের নির্দেশক্রমে, নেতৃবৃন্দের নির্দেশক্রমে মহাখালী যেখানে স্পট দিবে সেই স্পটেই থাকবো এবং আন্দোলনে শরিক হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় হোক 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের। সাবেক ছাত্রনেতা বন্ধুবর মাহবুবুর রহমান পনু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত বনানী থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মীর মোশাররফ হোসেন, মোশাররফ ভাই, উপস্থিত 20 নম্বর ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের ভাই, কি জানি নাম, মাজারুল ভাই, উপস্থিত 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বন্ধুবর, সাবেক ছাত্রনেতা, যুবনেতা আমাদের দুলাল, উপস্থিত 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাজী মোহাম্মদ আসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ, বনানী থানা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের ছোট ভাই বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। এটা অনেক বড় পোস্ট। আমাদের সাথে এখানে এসে আমাদের ছোট বোন আমাদের সাথে বসে। আসলে ও যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসে, সে কিন্তু আমাদের অনেক বড় নেতা, আমাদের তুলনায় অনেক বড় নেতা। আমাদের ছোট বোন খেয়া আমাদের সাথে উপস্থিত, আমাদের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত এবং বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন, সকল স্তরের নেতৃবৃন্দ, সকলকে মুজিবুর লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমাদের আজকের প্রজন্ম ছাত্রদের নাম দিয়ে যারা আজকে এই রাজপথে এসেছে, সবকিছুই ঠিক ছিল, আমরাও তাদের সাথে সহানুভূতি জানাই। কিন্তু হঠাৎ করে কেন তারা রাজাকার হয়ে গেল? এই রাজাকারটা তো আসলে আমরাও নিজেরাও বুঝতেছিলাম না যে হঠাৎ করে তারা নিজেদেরকে রাজাকার বলে সম্বোধন করছেন কেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চীন থেকে আসার পর সেই সম্মেলনে উনি বলেছিলেন, এই কোটা কথার সুবিধা যদি মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতিপুতি না পায়, তাহলে কি রাজাকারের ছেলেপেলেরা পাবে? আমরা কি নেত্রীর ওই কথা অনুযায়ী কি বোঝা যায় যে সবাইকে রাজাকার বলা হয়েছে? বলাই হয় নাই। নেত্রী বলেছেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা পাবে, রাজাকারদের ছেলেপেলেরা যেন না পায়। আর আমরা ধরে নিচ্ছি, এই আজকের প্রজন্ম ধরে নিয়েছে আমরাই রাজাকার। তারা কি সুন্দর করে বলে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এদের আসলে মগজ দোলায় হয়ে গেছে। আজকের এই জামাত শিবিরের সেই প্রেতাত্মারা আমাদের চোখের উপর ধুলো দিয়ে তারা পুরো বাংলাদেশ ব্যাপী ছেয়ে গেছে। তারা সব জায়গায় এইভাবে মাথা মগজ ধুলাই করেছে যে তারা নিজেদেরকে রাজাকার বলে। সেই মানে এটা আমাদের এই 30 লক্ষ মুক্তিযুদ্ধের শহীদ, সেই আজকে আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহসভাপতি, মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধা জনাব কাদের খান।
কাদের কাকাকে বসার জন্য অনুরোধ করছি। আসলে আমরা অনেক কিছুই বলতে পারি, বলার মতো অনেক কিছুই আছে। আমরা যেন আমাদের সাথে যেসব ছাত্ররা আমাদের সংস্পর্শে আসবে আমরা যেন তাদেরকে বলি আমাদের নেত্রী এতটা খেলনা কথাবার্তা বলে না। আমাদের নেত্রীর কথাগুলি আপনারা যদি হৃদয় দিয়ে বুঝেন তাহলে বুঝবেন যে নেত্রীরও কিন্তু একটা, উনি মন থেকে চায় যে আমাদের ছাত্ররা ভালো থাকুক, তারা অনেক অনেক ভালো থাকুক। আসলে যা কিছু হয়েছে আমরা মনে করি আমাদের এই সাবেক আমাদের ছাত্ররা আবার তাদের সব কিছু বুঝে ভুল বুঝে তারা আবার পড়াশোনায় মনোনিবেশ করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের। ধন্যবাদ। এখন এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বনানী থানা আওয়ামী লীগের বিপ্লবী সহ সভাপতি, রাজপথের সাহসী যোদ্ধা হাজী মোহাম্মদ আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পথসভার সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শ্রদ্ধাভাজন নেতা এম এ কাদের খান, উপস্থিত আছেন বনানী থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর মোশাররফ হোসেন, উপস্থিত আছেন ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক ছোট ভাই দুলাল, উপস্থিত আছেন বৃহত্তম গুলশান থানা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ছোট ভাই পনু, উপস্থিত আছেন আমাদের বনানী থানার নেতৃবৃন্দ, ২০ নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দ, ইউনিটের সকল সভাপতি সাধারণ সম্পাদক, সকলকে মুজিবের সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন আজকে সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি ঢাকা মহানগর সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে। আমরা এই কর্মসূচি কেন করছি আপনারা সকলেই জানেন। এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে যারা বলে আমরা রাজাকার, এই কথা শুনলে আমরা মনে হয় আমাদের এই বয়সে আমরা আবার মুক্তিযুদ্ধ করতে হতে যাচ্ছে। আগামীকাল আমরা দেখেছেন এই মহাখালীতে কি তাণ্ডব চালাচ্ছেন জামাত শিবির, বিএনপি রাজাকাররা। আমরা গুটি কয়েকজন, আমাদের দুলাল, পনু, আমি, জাকির, আরও যারা ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি অনেকেই আসছেন, আমরা এই গুটি কয়েকজন তাদের সাথে আমরা মোকাবেলা করেছি প্রশাসন সহ। আমরা এখান থেকে বলতে চাই এই স্বাধীন দেশে যারা রাজাকার আছেন তাদের উৎখাত করে আমরা নতুন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা উত্তর আওয়ামী লীগ নেতা আমাদের শেখ মুজিব, অ্যাকশন অ্যাকশন, মুজিব সেনার অ্যাকশন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই প্রতিবাদ সভায় এখন প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই অবস্থান কর্মসূচিতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বনানী থানা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, রাজপথের সাহসী যোদ্ধা, লড়াই আন্দোলনের পরীক্ষিত সৈনিক, শ্রদ্ধাভাজন নেতা জনাব মীর মোশাররফ হোসেন। জনাব মীর মোশাররফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
সারাদিন ব্যাপী তো বক্তব্য হয়েছে। সত্যিকার অর্থে সত্যিকার অর্থে আজকের বাংলাদেশে আজকের বাংলাদেশে যেখানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকার পরিচালিত হচ্ছে, সেই যোগ্য অদ্বিতীয় নেত্রী, বিশ্ববরেণ্য নেত্রীর নেতৃত্বে দেশ চলছে। আর সেই সময় আমাদের আজকে রাজপথে আমাদের সন্তানদের নামে, নামধারী আমাদের সন্তান, তাদের উছিলায় আবারও আমাদের রাজপথে প্রতিবাদ মিছিল করতে হচ্ছে। যেই প্রতিবাদ মিছিলে, প্রতিবাদ অবস্থানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় নেতা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের খান উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই সবার পরিচয় হয়েছে। যেহেতু আজান দিবে, আমি নাম না বলে আমি দু একটি কথা বলতে চাই, যদি আপনারা ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখেন। যেহেতু আজকে মিটিং অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছে 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক যুবনেতা, রাজপথের লড়াকু সৈনিক জাহিদুর রহমান দুলাল সুন্দরভাবে পরিচালনা করছেন। বক্তব্য ইতিমধ্যেই দিয়েছেন আমাদের অত্যন্ত সাবেক ছাত্রনেতার অত্যন্ত প্রিয় এবং পরীক্ষিত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। ঢাকা বনানী থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, 20 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার খেয়া ছোট বোন খেয়া সহ, ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের জাকির যুবলীগের নেতৃবৃন্দ, ছাত্র নেতারাও আসছে। আমাদের পনুর ছেলে, আমার ভাতিজার নাম ভুলে গেছি, মেহেদিও আসছে। আমাদের ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সমস্ত নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। সত্যিকার অর্থে এই জায়গা 36 থেকে 38 বছর আগে এমনি ভাবে আমরা এখানে অবস্থান করতাম। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেদিন স্বৈরাচারের রক্তচক্ষুকে ভয় না করে যারা সেদিন এই রাজপথে আন্দোলন করেছে, অনেকেই আমরা হারিয়েছি। তাদের সন্তানরা এখনো রাজপথে আছে, তাদের সন্তানরাও এখানে বসে আছে। যেমন আমাদের সালাউদ্দিন ভাইয়ের ছেলে আমাদের সাদি আছে, আমাদের মতিন গাজীর ভাই আছে, আমাদের ইব্রাহিম ভাইয়ের ছেলে আছে, নুরি আছে, আমাদের বিপ্লব আছে, বিপ্লবের বাচ্চুবার ছেলে বিপ্লব আছে, বাবু আছে। এইভাবে যারা আমাদের হাবিবুর রহমান হবির সুযোগ্য সন্তান জাহিদুর রহমান দুলাল সেও আছে। এই রাজপথেই কিন্তু আমাদের কাদের ভাইয়ের নেতৃত্বে মোহাম্মদ নাসিম সাহেব এখানে আসতেন, তাকেও কিন্তু আমরা হারিয়েছি। এইখানে আমাদের রাজু ভাইরা আসতো, টিপু মুন্সি আসতো, এইখানে পল্টু ভাই আসতো, তোফায়েল ভাই আসতো, শেখ সেলিম ভাই আসতেন, সাহারাপ আসতেন, আমাদের আমির হোসেন আমু ভাই আসতেন। এই স্পট আমাদের মরহুম আব্বাস ভাই ছিলেন, নাইসুজ্জামান ছিলেন, এরকম অনেকেই কিন্তু আমরা হারিয়েছি। আজকের সেই জায়গায় আমরা আবারও সেই প্রতিবাদ মিছিল করতে নেমেছি। এইখানে কিন্তু মার খেয়েছিলাম, পনু ছিল, আমাদের মতিন গাজী মার খেয়েছে, জাহিদুর রহমান দুলাল, আমাকে পিটানো, এখানে পুলিশে আমাকে কুকুরের মতো এখানে পিটানো হয়েছে। সেই জায়গায় আবার আমাদের নামতে হচ্ছে। আজকে কষ্ট হয়, বক্তব্য দিয়েছে আমাদের আসলাম ভাই, বক্তব্য দিয়েছে, পনু বক্তব্য দিয়েছে, যে আজকে আমরা স্লোগান দিই বাংলাদেশে তুমি কে আমি কি বাঙালি বাঙালি। আর কত অদ্ভুতপূর্ণ বক্তব্য দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী। আমার বিশ্বাস তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তারা জামাত শিবিরের ছাত্র, তারা বিএনপির ছাত্র দলের, তারা অশিক্ষিত। জননেত্রী শেখ হাসিনার ভাষা যারা বোঝে না তারা অশিক্ষিত।
আজকে সেই 71 সালের মতো সেই রাজাকাররা যারা বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল, রাজাকার নামধারীরা এবং রাজাকাররা, সেই রাজাকারের সন্তানরাই আজকে বলে তুমি কি আমি কি রাজাকার। যারা এই কথা বলে তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া উচিত। স্বাধীন বাংলাদেশে স্বঘোষিত রাজাকার টিকতে পারে না, থাকতে দেওয়া উচিত না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী, জননেত্রী শেখ হাসিনার কর্মী। একজন কর্মী বেঁচে থাকতে বাংলাদেশকে আর পরাধীনতার ধূম্রজালে আটকাতে পারবে না। শেখ হাসিনার কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে। স্লোগান এসেছে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনাও ভয় পায় না কোনোদিন। শেখ হাসিনার জীবন দিতে প্রস্তুত। 21 বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করা হয়েছে। শেখ হাসিনাকে কিন্তু দমাতে পারে নাই। স্বাধীনতা বিরোধী শত্রুদেরকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই, তার সরকারের আমলেই তাদের ফাঁসি কার্যকর হয়েছে। আন্তর্জাতিক পর্যায় থেকে অনেক তদবির এসেছে, জননেত্রী শেখ হাসিনাকে আপোষের কাঠগড়ায় নিতে পারে নাই। সেই নেত্রীর নেতৃত্বে দেশ চলছে, সেই নেত্রীর নেতৃত্বে দল চলছে। অতএব আমরা জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমরা বলতে চাই, জননেত্রী শেখ হাসিনার নির্দেশই যথেষ্ট। তার নির্দেশনা অনুযায়ী আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। সেই পরীক্ষিত নেতা কর্মীরাই কিন্তু আজকে রাজপথে আছে। আমরা অনেকেই, আমাদের মনের মধ্যে অনেকে দুঃখ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে। আমাদের প্রিয় নেতা আছে, নেতা বক্তব্য দিবেন। আমরা অনেকে হাইব্রিড বলি, এটা বলি, ওটা বলি, 2 দিনের কর্মী বলি, যাই বলি না কেন, আমরা বিশ্বাস করি যারা রাজপথের কর্মী, যারা ত্যাগী, যাদের জনপ্রিয়তা আছে, যারা দলকে ভালোবাসে, যারা দলের পরীক্ষিত কর্মী, তারা আসলে ঘরে বসে থাকতে পারে না। তার প্রমাণ হলো আজকে যে যারা সেই পুরান মানুষগুলোই কিন্তু রাজপথে এসেছে। অতএব আমরা কথা দিতে পারি, জননেত্রী শেখ হাসিনা যেই নির্দেশ দিবে আমরা জীবন দিয়ে হলেও সেই নির্দেশ আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আর যারা ছাত্র নামধারী, যারা মাঠে নেমেছে, তাদের পিতা মাতা, গার্ডিয়ান থেকে শুরু করে তাদেরকে অনুরোধ করব, স্বাধীন বাংলাদেশে প্রত্যেকের অধিকার আছে। ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সরকার আছে, কোর্ট আছে। যেটা এই কোর্ট যে বিষয়টি কোর্টে গিয়েছে, এটা আজকে নতুন কিন্তু কোর্টে যায় নাই। 2 বছর আগে এটা কোর্টে ফয়সালা হয়েছিল। সেই স্থগিতাদেশ উঠ্র করেছিল, আবার কোর্ট কিন্তু স্থগিত করেছে। এখানে কোনো সরকারের কিন্তু কোনো হাত নাই। অতএব নিজেদের অধিকারের নাম নিয়ে যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে, আমাদের নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ, বরদাস্ত করা যাবে না। খুঁজে খুঁজে বের করব। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করারই সন্তান। আমরা রাজপথ থেকে এসেছি। আমরা পুলিশের পিটানি খেয়েছি, এখানে আমাদেরকে সরাতে পারে নাই। আর আন্দোলন যখন তুঙ্গে ছিল, সারা বাংলাদেশ এরশাদের বিরুদ্ধে গিয়েছিল, তখনও কিন্তু পুলিশের কোনো অফিস কিন্তু পড়া দেওয়া হয় নাই। কত বড় উদ্ধত্যপূর্ণ কাজ করেছে, পুলিশের অফিস পড়া দিয়েছে কারা, তাদেরকেও কিন্তু চিহ্নিত করা উচিত। অতএব আমি আমার বক্তব্য শেষ করব। অনুরোধ করব, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগরের পক্ষ থেকে আমাদেরকে যে নির্দেশনা দিবে, কাউকে কিন্তু জানানোর, কাউকে কিন্তু ডাকার অপেক্ষায় থাকা যাবে না। মেসেজটা পাইলেই কোথায় আমাদের স্পট, সেখানে চলে আসতে হবে। এইটুকু অনুরোধ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। উত্তর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি, রাজপথের সাহসী যোদ্ধা, লড়াই আন্দোলনের পরীক্ষিত সৈনিক, এই অঞ্চলের মাটি মানুষের মধ্যে রাজনীতি বেড়ে ওঠা আজকের প্রাণপুরুষ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি, রাজপথের সাহসী যোদ্ধা,
রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বনানী থানা আওয়ামী লীগের টিম প্রধান আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আলহাজ এম এ কাদের খান এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন। ধন্যবাদ ভাই, বন্ধ করো স্লোগান বন্ধ করো। 5টা বেজে গেছে, 5:15 নামাজ, আমরা সংক্ষেপে সারবো, সংক্ষেপে বক্তব্য রাখবো। আজকে সময় পাইলে একটু ভালো বক্তৃতা দিতে পারতাম, যেহেতু আজান দিয়ে দিচ্ছে। তো আমি দূরেরটা আচ্ছা বক্তৃতা দেবো, আচ্ছা সংক্ষেপে সেরে আমি আমার নেতৃবৃন্দের নাম আর আমি বললাম না, আপনারা সবাই ইতিমধ্যে সবাই চিনতে পারছেন। আমি যেহেতু সবাইকে চিনি, অতএব এখানে আর না চিনার কেউ নাই, সবাইকে চিনে। মোশাররফ একটা সুন্দর কথা বলেছে, এতদিন ভাইদেরকে নিয়ে আন্দোলন করতাম রাজপথে, এখন ছেলেদেরকে নিয়ে আন্দোলন করি। তার ভিতরে যেমন আমার ভাইয়ের ছেলে জাহিদুর রহমান দুলাল আজকে ও নেতা হয়েছে, ভবিষ্যতে ও আরো বড় নেতৃত্ব দেবে। এখানে আজকে ওর সুন্দরভাবে পরিচালনা করছে, এর আগে জাকির পরিচালনা করছে। আর আমার ভাই মোশাররফ ছাত্রনেতার সাবেক খুব ভালো বক্তব্য রেখেছে। আমি সময় বেশি নেব না, আমি শুধু এইটুকু বলবো যে আমাদেরকে যে হারানো দিনের কথাগুলি ওরা আমাদেরকে মনে করে দিয়েছে, আমাদেরকে স্মরণ করে দিয়েছে। এই স্লোগান একদিন 1971 সালের 25শে মার্চের পরে আমরা আনাচে কানাচে শুনেছিলাম। গর্ব করে বলতো, আমি কে? রাজাকার। তুমি কে? রাজাকার। ওই রাজাকার বাহিনীর এই স্লোগানই ছিল তখন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি বাসভবনে থাকেন, সরকারি খানাপানা খান, আর সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্লোগান দেন। এই সাহস আপনারা কোথার থেকে পেয়েছেন আমরা নিশ্চয়ই জানি। এরা আপনারা কারা? আপনার রাজাকারের সন্তান, এবং রাজাকারের সন্তান যারা, তারাই গর্ববোধ করেন আমি রাজাকার, আমি রাজাকার। এই রাজাকারদেরকে আমরা উৎখাত করব বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। রাজাকারদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। যারা এই স্লোগান দিয়েছে, আমি এই সরকার প্রধানকে অনুরোধ করব, আপনার কথা কটাক্ষ করে আমি রাজাকার রাজাকার বলে তারা মিছিল মিটিং করে আজকে তারা আন্দোলন করতেছে রাজপথে। তাদের ভিডিও ফুটেজ দেখে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আছে, এই নামদারি ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। রাজাকারের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার কোনো সুযোগ নেই। এবং এই সরকার প্রধানকে আরো অনুরোধ করব, যারা রাজাকার তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের ফ্যামিলি চিহ্নিত করা হোক, এবং তাদের বিরুদ্ধে আমাদের সামাজিকভাবে দুর্গ গড়ে তুলতে হবে। আমরা যেটা এতকাল করি নাই, এই 53 বছর পরে যখন আবার রাজাকারের স্লোগান শোনা যাচ্ছে, অতএব আমরা একজন মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি তাদের প্রত্যেককেই
রাজাকার হিসাবে চিহ্নিত করতে হবে বাংলাদেশে। আমি বক্তব্য আর বাড়াবো না। এখানে অনেকেই নামাজে যাবেন। আজকে আশুরার দিন, আসরের নামাজ সবারই পড়া দরকার। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, বাংলাদেশ আওয়ামী লীগের মেসেজটা মহানগরের মাধ্যমে দেওয়া হয়। মহানগর আওয়ামী লীগের আমি একজন সহ সভাপতি। আমি একটু আগেও বজলু ভাইয়ের সাথে কথা বলেছি এবং বজলু ভাই বলেছে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, এখনো সভা চালাচ্ছেন মনে হয়। আমি বলি হ্যাঁ, 6টা পর্যন্ত আমরা থাকবো। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু সবাই সজাগ থাকবেন। আজকে যেমন ডাকের আগেই আপনারা রাজপথে চলে এসেছেন, আগামী দিন যে কোনো সময়, আগামীতে আবার এই প্রোগ্রাম যখনই আসবে, আপনাদেরকে আহ্বান করার সাথে সাথে সবাই মিলে আবার আমরা রাজপথে আসব এবং ওদের মোকাবিলা করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ। এখন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের 20 নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম। আজকের এই কথাসভা উপস্থিত আছেন অত্র এলাকায় আওয়ামী বাংলা মানসিক নেতা তাদের ভাই উপস্থিত রয়েছেন বনানী থানার সাধারণ সম্পাদক মোশাররফ পাল। আমি সকলের নাম বলছি না। আজকে আপনারা সারাদিন খুব ব্যস্ত রয়েছেন এবং খুব কষ্ট করেছেন। এই জন্য পার্টির পক্ষ থেকে বা ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এখনই আজকের সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয়।